এই ভারত হলো আমার সেই বন্ধুর মতন, যে বন্ধু আমার সাথে বন্ধুত্ব করে আমার সুন্দরী বউটাও ভাগাই নিয়েছে, সে বন্ধু হচ্ছে ভারত। এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে। এই ঐক্য অটুট রাখতে হবে। যারা ভারতীয় দালালি করে, যেসব মিডিয়া, যেসব মানুষ অবিচার অন্যায় করে, তাদের মুখ উন্মোচন করতে হবে, তবে হামলা আগুন জ্বালিয়ে নয়। মুসলিম লীগও ভোট দিয়েছিল, কিন্তু গান্ধীজিরা, নেহেরুরা ষড়যন্ত্র করে সেদিন বাংলাদেশ স্বাধীন হতে দেননি 1947 সালে। কেন জানেন? সেটা হচ্ছে 47 সালে যদি বাংলাদেশ স্বাধীন হয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সে পশ্চিমবঙ্গ সব বাংলাদেশ অংশ হয়ে যেত। এই কারণে স্বাধীন হতে দেয় না। আবার ওরা আমাদের 71 সালের স্বাধীনতার দরদি সেজেছে, যখন 11টি সেক্টরের সেনাবাহিনী কোন রাজনৈতিক টাউট মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়নি। সেনাবাহিনী সে বীররা 11টা সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার ব্যক্তিরা সব সেনাবাহিনীর লোক যখন ধারবান্ত নিয়ে এসেছে মুক্তিযুদ্ধকে, তখন 12-13 দিন আগে মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্য ঢুকে, সে 1900 ভারতীয় সৈন্য ঢুকে 1971 সাল থেকে 16 ডিসেম্বর থেকে 72 সালের 13 মার্চ পর্যন্ত দখলে রেখে বাংলাদেশকে লুট করছে ভারতীয়রা। ভারতীয় লুট করছে। মেজর জলিল যখন বাধা দিয়েছিলেন, মেজর জলিলকে অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ 90,000 শূন্য পাকিস্তানি সৈন্যর সেই অস্ত্রাগার, ক্যান্টনমেন্টে অস্ত্রাগার, আমাদের খাদ্য গুদাম লুণ্ঠন করা হয়েছিল। খাদ্য গুদাম লুণ্ঠনের বয়স, তার কারণে আমাদের সত্য দুর্ভিক্ষ হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওলামা জনতা ঐক্য পরিষদ আয়োজিত ভবিষ্যৎ বাংলাদেশের নয়া বন্দোবস্ত ইসলামের রূপকল্প শীর্ষক জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলামের মূল পরিকল্পনাকারী, যার হাতে, যার মাস্টার মাইন্ডে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, মুফতি হারুন ইজাহার, এবং আজকে অনুষ্ঠানের সভাপতি, ওলামা জনতা ঐক্য পরিষদের সভাপতি মুফতি হারুন ইজাহার। মঞ্চে আছেন মেজর জেনারেল জনাব মাহবুবুর রহমান, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহতাব, এবং আল্লামা শায়েখ মুসা বিন ইজাহার এবং অন্যান্য হযরত উলামা ইকরাম, সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাকে মুফতি হারুন সাহেব একটা বিষয়বস্তু দিয়েছেন, সেটার উপর আলোচনা করব। তার আগে আমি অল্প কিছু কথা বলবো। এখানে ইসলামকে আমরা বুঝতেছি না। আমাদের ওলামায়ে কেরামের অবদানে এদেশের মানুষ নামাজ পড়া শিখেছে, নামাজমুখী, রোজামুখী, হজমুখী, জাকাতমুখী, কিন্তু ইসলামের রাষ্ট্র ব্যবস্থামুখী হতে পারেননি। সেটা একটি কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী কনসেপ্টটার ধারণা নেই, ইসলামী শিক্ষানীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নাই। আমাদের ওলামায়ে কেরাম, যারা ইমাম সমাজের নেতা, যারা নেতৃত্ব দেন, তারা ইসলামিক কল্পচিত্র, ইসলাম অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমরনীতি সম্পর্কে, ওনারা যেরকম হজ জাকাত সম্পর্কে যেভাবে বলেন, এই বিষয়গুলো সম্পর্কে হয়তো ওনারা মানুষকে অবহিত করেননি বা করতে পাচ্ছেন না প্রশিক্ষণের অভাবে। এই জন্যে আমাদের মানুষ, 90% মুসলমানদের দেশের সাধারণ মানুষ ইসলাম মানে বুঝে নামাজ, রোজা, আর ইসলাম যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে এটা ওনারা বুঝতে চান না, এটা দ্বিমত পোষণ করেন। তো এখন আসলে বাস্তব অবস্থাটা হলো তার ভিন্ন। আপনি দেখেন, ইসলামী রাষ্ট্রকল্প, অর্থনীতি, সমাজনীতি, বাণিজ্য নীতি, ইসলামী আধুনিক বাণিজ্য নীতিতে আপনি যখন কোনো ইন্ডাস্ট্রির জন্য ঋণ দিবেন, সেই ঋণ যদি খেলাপি হয় কোনো কারণে, যতদিন ঋণ পরিশোধ না করবে অতদিন সুদ চলবে, না দিতে পারলে আপনাকে ক্রোধ করবে, আপনার ঘর ক্রোধ করবে, আপনার সম্পদ ক্রোধ করবে। কিন্তু ইসলামী বাণিজ্য নীতির মধ্যে যে সুবিধাটা আছে সেটা হলো কল্যাণ রাষ্ট্রের সুবিধা। কল্যাণ রাষ্ট্রের সুবিধায় সেখানে হচ্ছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসার সুদের ব্যবধান কি? ব্যবসা হলো আপনি যৌথভাবে করবেন, লাভ লসের অধিকারী সবাই হবেন, রাষ্ট্র সেই ব্যবসার অংশীদারী হবে। রাষ্ট্র যদি কাউকে ঋণ দেয়, সেই ঋণ হবে লাভ লসের ভিত্তিতে সমান অংশীদার রাষ্ট্র এবং উদ্যোক্তা। সেই কথাটা আমরা বুঝতে পারছি না, সেই কথাটা বুঝাতে আমরা অক্ষম হয়েছি। এটা আমাদেরকে বুঝাতে হবে আলেম ওলামাকে। একই সাথে সাথে ইসলামের সমরনীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, মানবতার নীতি আছে। আপনি দেখেন, কোনো ইসলামী রাষ্ট্রে নবীজি শেষ ভাষণের মাধ্যমে বলেছেন পরাজিত শক্তির সাথে সদ্ব্যবহার করতে, ইসলামী সমরনীতির অংশ।
ইসলাম অদম্য সমন্বিত তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন স্পেন জয় করা হয়েছিল, সেই জাহাজগুলোকে সমুদ্রে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেন আমরা পিছু হটতে না পারি। জয় হয়েছিল স্পেনের, মুসলমানদের জয় হয়েছিল, বিশ্ব সভ্যতা জয় হয়েছিল। আমরা যখন আজকে জিপিএস এর কথা বলছি, বিজ্ঞান ইসলাম যে কত বড় বিশাল দ্বারবন্ধ করে দিয়েছে। জিপিএস এর যখন বিজ্ঞান ইন্টারনেটের কারণে 1969 সালে ইন্টারনেটের কারণে পৃথিবী অনেক অগ্রসরমান হয়েছে, কিন্তু 11 খ্রিস্টাব্দে আল ইদ্রিসি প্রথম পিতলের থালা রূপার একটা গোল আকারে তিনি পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন। জিপিএস এর কনসেপ্ট দিয়েছেন, সারা দুনিয়া ভ্রমণের জন্য তিনি গাইডলাইন দিয়েছেন। ভাস্কর গামার সহ অনেকেই সেই ধারণায় তারা বিশ্বজয়ে নেমেছিল। তো সুতরাং আমাদেরকে সমরনীতি, বিশ্ব ভূগোল নীতি, অর্থনীতি, সমাজনীতি, শুধু ইসলামের সমাজ কল্যাণ নীতি আছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফায়ুকরিম জাইফাহু জারাহু। প্রতিবেশীর উপর কর্তব্য কি? আমরা তো প্রতিবেশী বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বলা হয়নি, প্রতিবেশীর কথা বলা হয়েছে। যে ইসলাম উদারনীতি সম্পর্কে আমরা কনসার্ন করতে পারছি না। পরিশেষে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে যে ইসলামে আগামী দিনে ইসলামী রাষ্ট্রের সংস্কৃতি কেমন হবে। সংস্কৃতি, এটা আমার বিষয়ের উপর আসি আমি। সংস্কৃতি হচ্ছে স্বকীর্তি। একটি সমাজের সকালে উঠে মানুষ যে কালচার, যে নিয়ম শুরু করে, সেটা সে দেশে কৃত্রিম উপস্থাপনের নাম হচ্ছে সংস্কৃতি। আমরা সকালে উঠি আল্লাহু আকবারের ধ্বনিতে মসজিদে যাই, কেউ যায় না আর কি, ওই যারা যায় মসজিদে, এটা আমাদের সংস্কৃতি, আমাদের নাট্যরূপ হবে এটাই। আমরা হাঁটতে, আমাদের মহিলারা আজানের সুরে হিজাব পরে হাঁটে, আমাদের সংস্কৃতি হবে হিজাবের। এমনকি এই অঞ্চলের, আমাদের ভারতবর্ষের অনেক হিন্দু রমণীরা আজান দিলে সন্ধ্যাকালে মাথায় কাপড় টেনে দেয়, এটা একটা সংস্কৃতির অংশ। শ্রদ্ধা করে ধর্মকে। তো এখন এই জন্য আমাদেরকে সংস্কৃতি কী হবে, সংস্কৃতি সম্পর্কে আমাদের আধুনিক শিক্ষিত সমাজ বিভ্রান্ত তৈরি করে দিচ্ছে। তারা সংস্কৃতি কল্পচিত্র, ভাস্কর্য, মূর্তি, এটা মনে হয় সংস্কৃতি। অন্ধত্বের আর একটা চোখ, এটা অন্ধত্বের। সংস্কৃতি বুঝে না তারা। আপনি যদি অ্যাবস্ট্রাক্ট একটা গাছের চিত্র কল্পিতভাবে করেন, এটা ভাস্কর্য। এই ভাস্কর্য মূর্তি ইসলামে এলাও করে না, এই ভাস্কর্য ইসলামে এলাও করবে, যেহেতু মূর্তির রূপ নাই এখানে। সৌন্দর্য, আপনি ক্যালিগ্রাফিগুলোকে ভাস্কর্য রূপদান করেন, প্রত্যেকটা ক্যালিগ্রাফিকে ভাস্কর্য রূপদান করেন, সেটা ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়াবে। মুসলমান শাসনের সে ঐতিহ্যগুলাকে আমরা ধারণ করতে পারি। উপমহাদেব 750 বছর আমরা যদি বাংলার শাসন বলতে 1949 থেকে 71 পর্যন্ত বাংলাকে মনে করি। নো, বাংলা এবং বাঙালির 10 লক্ষ বছরের শাসন ঐতিহ্য আছে, ইতিহাস আছে। 700 বছরের বাঙালি ঐতিহ্য আছে। আজ থেকে 3,500 কেবল 7,000 বছর আগে সেই বাংলার মহাস্থানগঞ্জ ছিল 750 বছর বাংলার রাজধানী। সেখানে বাংলা ভাষার জন্য একজন বাঙালি দাদা বাসুদেব প্রাণ দিয়েছিল। কি হিন্দু ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ ছিলেন সংস্কৃতি ভাষাভাষী, আর বাসুদেব ছিল বাংলা ভাষাভাষী। বাংলাদেশের দ্বিতীয় হিসাবে এটা ছিল অনেক প্রাচীন রাজধানী, যে বগুড়া মহাস্থানগড়। 400 বছর বাংলা রাজধানী ছিল। 610 খ্রিস্টাব্দে যশোধর বর্মণের নেতৃত্বে যে বাংলাদেশ গঠিত হয়েছিল, সারা ভারতবর্ষ জুড়ে এক বঙ্গদেশ না বাংলাদেশ। কাশ্মীরের হিন্দু রাজা কট্টরপন্থী লক্ষণাদিত্য সে বাংলাদেশকে টুকরা টুকরা করে দিয়েছিল। আমার ঐতিহ্য অংশ সেটা। সেই সব বৌদ্ধ শাসক যশোধর বর্মণের নামে বর্তমান যশোর। আমরা সেই ঐতিহ্য জানি না। আমাদের 400 বছর বাংলা রাজধানী কোথায় ছিল? 400 বছর বাংলা রাজধানী ছিল সোনারগাঁ। 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ নেতৃত্বে যে রাজধানী প্রতিষ্ঠা হয়েছিল, 1610 খ্রিস্টাব্দে সে বাংলার রাজধানী ঢাকায় নিয়ে আসা হয়। সুতরাং আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি অনেক গৌরবের। ফখরুদ্দিন মোবারক শাহর আমলে বাংলার মুদ্রা ছিল আরবিতে, মুদ্রা খোদিত অবস্থা ছিল। আমার একটা বই আছে 7,000 বছর বাঙালি, 1500 বছর বাংলাদেশ। 170টা বই লিখেছি, অনেকগুলো 40টা ইতিহাসের বই আছে, অনুবাদ বই আছে। শেখ সাদিক গুলিস্তাবস্থা কাব্য অনুবাদ করার সৌভাগ্য হয়েছে, এবং অনেকগুলো বই কাজ করেছি। কিন্তু এখানে ইতিহাসের উপর 40টা বই আছে। আপনারা ইতিহাস ঐতিহ্য জানতে হলে অনেক বেশি পড়তে হবে। আমাদেরকে শুধু ভারতীয় ষড়যন্ত্রে আমরা মনে করি আমাদের স্বাধীনতা দিবস শুধু
71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা ছিল 1947 সালে। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক সুভাষ বসুর বড় ভাই শরৎ বসু সেদিন প্রস্তাব দিয়েছিলেন যে ইংরেজরা সে 16টি রাজ্যকে স্বাধীন হওয়ার এখতিয়ার দিয়েছিল। ইচ্ছে করলে স্বাধীনও থাকতে পারবে, ইচ্ছে করলে পাকিস্তান ভারত কোন অংশে যেতে পারবে। সেই ধারাবাহিকতায় সুভাষ বসু প্রস্তাব দিয়েছিলেন পুরা বাংলা অংশটা নিয়ে একটা বঙ্গদেশ নামে একটা রাষ্ট্র হবে। সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ সর্বপ্রথম ভোট অধিকার প্রয়োগ করে সমর্থন দিয়েছিলেন, অথচ মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। সুতরাং সেদিন পাকিস্তান মুসলিম লীগও ভোট দিয়েছিল, কিন্তু গান্ধীজিরা নেহেরুরা ষড়যন্ত্র করে সেদিন বাংলাদেশ স্বাধীন হতে দেননি 1947 সালে। কেন জানেন? কেন? সেটা হচ্ছে 47 সালে যদি বাংলাদেশ স্বাধীন হয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সে পশ্চিমবঙ্গ সব বাংলাদেশ অংশ হয়ে যেত। এই কারণে স্বাধীন হতে দেয় না। আবার ওরা আমাদের 71 সালের স্বাধীনতার দরদি সেরেছে, যখন 11টি সেক্টরের সেনাবাহিনীর কোন রাজনৈতিক টাউট মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়নি। সেনাবাহিনী সে বীরেরা 11টা সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার ব্যক্তিরা সব সেনাবাহিনীর লোক। যখন ধারবান্ত নিয়ে এসেছে মুক্তিযুদ্ধকে, তখন 12-13 দিন আগে মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্য ঢুকে, সে 1900 ভারতীয় সৈন্য ঢুকে 1971 সাল থেকে 16 ডিসেম্বর থেকে 72 সালের 13ই মার্চ পর্যন্ত দখলে রেখে বাংলাদেশকে লুট করছে ভারতীয়রা লুট করছে। মেজর জলিল যখন বাধা দিয়েছিলেন, মেজর জলিলকে অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ 90,000 শূন্য পাকিস্তানি সৈন্যর সেই অস্ত্রাগার, ক্যান্টনমেন্টে অস্ত্রাগার, আমাদের খাদ্য গুদাম লুণ্ঠন করা হয়েছিল। খাদ্য গুদাম লুণ্ঠনের বয়স, তার কারণে আমাদের 74 দুর্ভিক্ষ হয়েছিল। আমাদের জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধে সারান্ডা অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি। কেন জানেন? ওরা সেই ওসমানী যখন হেলিকপ্টার ঢাকা আসছিল সারান্ডা অনুষ্ঠানে যোগদান করার জন্য, গুলি করছিল ভারতীয় বাহিনী, তারা আমাদের মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়েছে। আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। এই ভারত হলো আমার সেই বন্ধুর মতন, যে বন্ধু আমার সাথে বন্ধুত্ব করে আমার সুন্দরী বউটাও ভাগাই নিয়েছে, সে বন্ধু হচ্ছে ভারত। এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে। এই ঐক্য অটুট রাখতে হবে। যারা ভারতীয় দালালি করে, যেসব মিডিয়া, যেসব মানুষ অবিচার অন্যায় করে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে, তবে হামলা আগুন জ্বালিয়ে নয়। আরেকটি মিডিয়া, আরেকটা কনসেপ্ট তৈরি করতে হবে এই ধারায়। সুতরাং যারা যে ইন্ডিয়ান বাহিনীর সহযোগিতায় কোনো পত্রিকা অফিসে আগুন লেগেছে, তারা এই বিপ্লবকে, এই চেতনাকে নষ্ট করার জন্য করেছে। এটা ইন্ডিয়ান এজেন্ডা। আমাদেরকে অবশ্যই আমাদের স্বকীয়তার সংস্কৃতি ঐতিহ্য লালন করতে হবে। মুসলমানদের একটি নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের ঈদ আমাদের সংস্কৃতি, কোলাগুলি আমাদের সংস্কৃতি, এটা আমাদের নাট্যরূপ হবে। আমাদের সঙ্গীত হবে হাজার মে সজার মে তেরা, আমাদের কবিতা হবে হাজার মে সজার মে তেরা রঙ্গবু হয়, যেদার দেখতা হুঁ ওদার তুহি তুহি আয়। নজরুলের সেই বাণী, ইকবালের এই বাণী, নজরুলের সেই বাণী উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দেবাদ। আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। নজরুল দিয়েছিলেন জিন্দাবাদ স্লোগান। সুতরাং আমাদেরকে আমাদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে, আমার একটি বাংলাদেশের আমাদের ঐতিহ্য সংস্কৃতি একটি বই আছে, অনলাইন থেকে সেটি সংগ্রহ করে পড়তে পারেন। সুতরাং সংস্কৃতিকে বুঝতে হবে আগে। আমাদের ইমাম সাহেবরা নামাজ পড়েন, আমাদের মা বোনেরা সকালে উঠি আগে আমাদের খাবার তৈরি করেন, স্বামীর সেবা করেন, সন্তানের লালন করেন, এটা আমাদের সংস্কৃতি। সকালে উঠি মুক্তবে যাবে, সেটা আমাদের সংস্কৃতি, কোরআন হাতে নিয়ে। কিন্তু সেই সংস্কৃতি আমাদের নস্যাৎ করা হয়েছে কিন্ডার গার্ডেন নামে। কিন্ডার গার্ডেনে অবশ্যই আমাদের সংস্কৃতি ঐতিহ্য ঢুকাতে হবে। ইংরেজ কনসেপ্টকে উঠিয়ে আমাদের মুসলমানি যে কনসেপ্ট আছে সেটাকে আবার পুনঃবাস্তবায়ন করতে হবে। এটা নিয়ে কাজ করতে হবে। সেজন্য ওলামায়ে কেরামদেরকে দয়ার ভিখারি হলে চলবে না। ওই মসজিদ কমিটির সভাপতি 200 টাকা বেতন দিবে, 5000 টাকা বেতন দিয়ে আপনাকে দয়া করে রাখবে, সেটা হবে না। ইমামদেরকে, এই দেশের মানুষের রাষ্ট্রের টাকায় লুটপাট হয়, চুরি হয়, ডাকাতি হয়, অপচয় হয়। একটা বাজেট করে, সেই বাজেটে
একজন আমলার উপজেলা টিউনের গাড়ির কেন 1 কোটি টাকা হবে দাম? একজন ডিসি কেন বিশাল এলাকা জুড়ে একটা বাংলো নিয়ে থাকবে? সে যেন বিশাল মহারাজা। আর মুসলমান শাসকরা নিজে চাদর বিছিয়ে বিছনার মধ্যে শুয়ে থাকতেন। হযরত ওমর, অনেক শাসক আছেন বিগত আমাদের 2001 সালে 2জন ইসলামী দলের মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে তো কোনো দুর্নীতি অভিযোগ আসেনি। আমাদেরকে এই মানসিকতায় গড়ে তুলতে হবে। দুর্নীতি অপচয় মুক্ত হলে রাষ্ট্র সমৃদ্ধ হবে। আজকে ট্যাক্স না হয়, কিনতে ট্যাক্স, বেচতে ট্যাক্স, হাসতে ট্যাক্স, বসতে ট্যাক্স, ট্যাক্সের অত্যাচার নিয়ে আর আমলারা মানুষকে লুটপাট করে হয়রানি করছে। মানুষের ফাইল হাজারকে বছরকে বছর 50 বছর, 20 বছর, 30 বছর ঘোরাচ্ছে, জিম্মি করছে। আজ আমাদের সংস্কার হতে হবে, সবার বিরুদ্ধে আজকে সোচ্চার হতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এমন নৈতিকতা, পরকাল নির্ভরতা, যে এই সম্পদ যে পরকালে যাবে না, সেটার কনসেপ্ট আমাদেরকে তৈরি করতে হবে। মহাবীর আলেকজান্ডার তিনি বলেছেন, কয়েকটা উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার খাটিয়া 2 হাত খোলা রাখবে এবং আমার খাটিয়া বহন করবে কে? 4 জন ডাক্তার। তখন অনুসারীরা জিজ্ঞাসা করছিল কেন? আলেকজান্ডার বলেছিলেন, আমি সারা পৃথিবী দখল করেছি, শাসন করেছি, যাওয়ার সময় যে হাতে কিছু নিতে পারে নাই, তার উদাহরণ হিসাবে আমার 2টি হাত তোমরা খালি রাখিও, খাটের বাইরে রাখিও বললেন। তখন অনুরাগীরা বললেন, তাহলে 4 জন ডাক্তার কেন খাটিয়া বহন করবে? তখন বলেছিলেন, পৃথিবীর কোনো ডাক্তার মানুষের জীবন রক্ষা করতে পারে না, জীবন বাঁচাতে পারে না, অমর করতে পারে না, তার উদাহরণস্বরূপ ডাক্তাররা আমার খাটিয়া বহন করবে। এই পরকালে নির্ভরতা, মৃত্যুর ভয় মানুষের অন্তরে ঢুকাতে পারলেই আর মানুষকে জুলুম করবে না, অবিচার করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না। এই হোক আমাদের রাষ্ট্রনীতির মূলনীতি। দুর্নীতি হবে, দুর্নীতিবাজ, রিং খেলাপি এবং কালোবাজারিদেরকে ভোট দেওয়া যাবে না। এই রাষ্ট্র ব্যবস্থা তারা কালোবাজারিতে পরিণত করবে। অসৎ মানুষকে ভোট দেওয়ালে আপনারা ভোটের ব্যবস্থাটা উঠে দেওয়া উচিত। খেলাফত ব্যবস্থা আমাদেরকে চালু করতে হবে। নবীজি আদর্শ অবিশ্বাস করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আগামী জিহাদ হবে। আমি দুর্নীতি বিরোধী একটা কবিতা আমার আছে, যেটা খুব জনপ্রিয়, পড়ে আমি আপনাদেরকে নিষ্কৃতি দিব। ফাইল ফাইল ফাইল, ফাইলের পিছে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। এই প্রবলেম সেই প্রবলেম, ফাইল নড়ে না তাই, বছর বছর পরে আছে, ফাইলের খবর নাই রে, ফাইলের খবর নাই। ঘাটে ঘাটে মাল ছাড়িলে ফাইল চলিবে ঠিক, নইলে শালার ফাইলটা লইয়া দুর্গতি সব দিক রে, দুর্গতি সব দিক। এই ফাইলে ফাঁসির আদেশ, এই ফাইলে রেহাই, গোপন হিসাব না মিলিলে উল্টো হবে রায়। ঘুম ধরেছে কত ফাইলে হয়নি সমাধান, হয়তো কারো এরই মাঝে চইলা গেছে প্রাণ। 1000 জোড়া ক্ষয় হয়ে যায় জুতার তলাটাই, তবু ফাইলের একটুখানি অগ্রগতি নাই। ফাইল ফাইল ফাইল, ফাইলের বকরা দিতে দিতে হারিতে নাই চাল রে, হারিতে নাই চাল। ফাইল ফাইল ফাইল, ফাইলের পিছে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। একজন আলেম, একজন ইমানদার মানুষের পিছনে কখনো ঘুরতে হয় না মানুষের কল্যাণের জন্য। আর আমলার বাচ্চা, কামলার বাচ্চাদের পিছনে ঘুরতে ঘুরতে আপনার জোতা ক্ষয় হয়ে যাবে। আমলার বাচ্চা, কামলার বাচ্চা, কেরানি বাচ্চা, হারামজাদা স্যারে বৈশা অমানুষ ভাইজা গেছে শাহজাদা ভাবটা যাদের, এমন যেন রাজার পোলা রাবণ। ওই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব জহিরুল ইসলামের মতো। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।